হাই বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি তারা। দীর্ঘদিনের ক্লান্তি আর কাজের চাপে পারা যাচ্ছিল না, তাই আমরা সবাই মিলে ঠিক করলাম চলো ঘুরেই আসা যাক মায়ের কাছ থেকে। দিনটি ছিল 14ই মার্চ, মঙ্গলবার। ঘড়িতে তখন 10টা 40। আমরা সবাই 13027 হাওড়া টু আজিমগঞ্জ ট্রেনে চেপে রওনা দিলাম তারাপীঠের উদ্দেশ্যে। আমাদের সাথে রয়েছে সবার খুব প্রিয় আশিস ভাই, অনুরূপ ভাই যিনি কুসুম ভাই নামে খুব পরিচিত, আমাদের সবার বডিগার্ড এবং খুবই ভালো মনের একজন বন্ধু হাম্পি, এবং আমাদের সাথে রয়েছে আমাদের নতুন অতিথি বাপন ভাই, যিনি আমাদের সাথে প্রথম ঘুরতে যাচ্ছে। ঘড়িতে বাজে তখন 2:23। আমরা নেমে পড়লাম রামপুরহাট স্টেশনে। স্টেশন থেকে বেরিয়েই দেখলাম অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা একটা অটো ধরে উঠেই পড়লাম হোটেলের উদ্দেশ্যে। অটো ভাড়া নিল মাথাপিছু 50 টাকা, তবে ভাড়া বেশি চাইতে পারে, আপনারা একটু দরদাম করে নেবেন। আমরা প্রথম থেকে রুমটা বুক করে যাইনি, তাই আমরা প্রথমেই একটু অসুবিধার মধ্যেই পড়ে গিয়েছিলাম। ওইখানে গিয়ে কথাবার্তা বলে একটা রুমের ব্যবস্থা করলাম, যদিও রুমটা খুবই ভালোই ছিল এবং খুব কম দামেই পেয়ে গিয়েছিলাম। রুমের ডিটেলস নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তোমরা চাইলে আসার আগে অবশ্যই একবার ফোন করে নিতে পারো। পরের দিন আমরা সবাই মিলে ঠিক করলাম মায়ের কাছে পুজোটা দুপুরবেলাতেই দেব, কারণ সেই সময় ভিড় সত্যিই খুব কম থাকে। তোমাদের কাছে একটা ছোট্ট টিপস, যারা ফ্যামিলির সাথে আসবে, মানে মা বাবা অথবা বাচ্চার সাথে আসবে, তাদের জন্য পুজো দেওয়ার সব থেকে ভালো সময় হল দুপুর 3টে থেকে 4টে। আমরা প্রথমে সকালে উঠে বেরিয়ে পড়লাম মন্দিরের আশেপাশে ঘোরার জন্য। কিছুটা গিয়ে একটা জায়গায় দেখি গরম গরম কচুরি ভাজছে, আর লোভ সামলাতে না পেরে ঢুকেই পড়লাম দোকানে। প্রথমে পেট পুজো করে নিলাম, তারপর টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম সাইট সিনের উদ্দেশ্যে। হাই বন্ধুরা, আমরা চলে এসেছি বীরচন্দ্রপুর, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি টোটো করে। চারিদিকে দৃশ্যটা একবার দেখো, এই ধান ক্ষেত, ধান ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আমরা প্রথমে গেলাম বাঁকড়াই মন্দিরে। মন্দিরটি অবস্থিত বীরচন্দ্রপুরে এক চক্রধামে। এটা তারাপীঠের একটা সাইড সিনের মধ্যেই পড়ে। বাঁকা শ্রীকৃষ্ণের অপর নাম এবং রাই অর্থাৎ রাধা। বাঁকারাই হল শ্রীকৃষ্ণ ও রাধার মিলিত বিগ্রহ। কথিত আছে নিত্যানন্দ প্রভু শেষ বয়সে নিজ জন্মভূমিতে এক চক্রধামে আসে এবং তিনি বাঁকারাই মূর্তিটি প্রতিষ্ঠা করেন। এক চক্রধাম কথিত আছে কুরুক্ষেত্র যুদ্ধের সময় কৃষ্ণ তার ভেঙে যাওয়া রথের চাকা দিয়ে পিতামহ ভীষ্মকে আঘাত করতে যায় এবং অর্জুনের মিনতিতে তিনি শান্ত হয়ে চাকাটি ছুঁড়ে ফেলে দেয় এবং সেই চাকাটি এই বীরচন্দ্রপুরে এসে পড়েছিল। সেখান থেকেই এই জায়গাটির নামকরণ করা হয় এক চক্রধাম। হচ্ছে আমাদের ইস্কন মন্দির পুরো। তো ইস্কন মন্দির এখন আমরা প্রবেশ করছি। বাঁকড়াই মন্দিরের আশেপাশে ঘুরে আমরা বেরিয়ে পড়লাম বীরচন্দ্রপুরে ইস্কন মন্দিরে। ইস্কন মন্দির আপনারা যদি এই ইস্কন মন্দিরে আসতে চান তাহলে অবশ্যই 12টার আগে আসুন। মায়াপুর ইস্কন, এটা হচ্ছে গিয়ে তারাপীঠের কাছে কিছু কিলোমিটার, মানে 10 কিলোমিটারের মধ্যে এই মন্দিরটা আছে, ঠিক আছে। এটা হচ্ছে ইস্কন মন্দির, খুবই ভালো মন্দিরটা। তো আমরা এলাম জাস্ট মানে ঠাকুর দর্শন করলাম, আর ইয়েটা বন্ধ হয়ে গেল, গেটটা বন্ধ হয়ে গেল। ইস্কন মন্দিরে একদম পাশে রয়েছে নিত্যানন্দ মহাপ্রভুর বাড়ি। এই জায়গাটার নাম হচ্ছে নিত্যানন্দের বাড়ি। এই জায়গাটা খুবই সুন্দর জায়গা, মন্দিরটা অসাধারণ, দারুণ মন্দিরটা। এটা হচ্ছে মন্দিরের প্রবেশ পথ, এখানে ফোন জমা করে যেতে হবে, ভেতরে ফোন নিয়ে যাওয়া বারণ। এই জায়গাটা ফোনটা জমা করে যেতে হবে। মন্দিরটা খুবই সুন্দর, শান্ত, খুবই সুন্দর মন্দিরটা। ভিউটা একবার দেখে নাও, উফ অসাধারণ। হাই বন্ধুরা, আমরা আরেকটা দর্শনীয় স্থানে চলে গেছি। এটা হচ্ছে শ্রী চৈতন্যদেবের মন্দির একটা, সে আমাদের ইস্কনের পাশে আরেকটা মন্দির, খুবই সুন্দর একটা মন্দির। তো এই মন্দিরটা তোমরা ভিজিট করতে পারো। এটা হচ্ছে তারাপীঠের কাছে আরেকটা দর্শনীয় স্থান। এখানের সাথে আমাদের মহাভারতের ইতিহাস জড়িত রয়েছে। এখানে কথিত আছে মহাভারতের পঞ্চপাণ্ডবরা এখানে একটা সময় রাত্রিবাস করেছিল, সেখান থেকে এই জায়গাটির নাম হয় পঞ্চপাণ্ডবতলা। এরপর আমরা চলে আসি বামাখ্যাপার বাড়িতে। তবে এখানে গিয়ে আমাদের বোঝা খুবই মুশকিল হয়ে পড়েছিল বামাখ্যাপার আসল বাড়িটি কোনটা। কেউ বলে এটা, আবার কেউ বলে ওটা। আমরা আশেপাশে সবকটা বাড়িতেই গিয়েছিলাম। তোমাদের মধ্যে যদি কেউ জেনে থাকো যে বামাখ্যাপার আসল বাড়ি কোনটা, তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে যাও। এত বড় ছিল না, ছোট
একটা বাড়ির ভিতরে ছিল, আর পিছনে ওই নিম গাছ না কী গাছ আছে ওই একটা। এটা হচ্ছে মুন্ডমালিনী তলা। এরপর আমরা গেলাম মুন্ডমালিনী তলায়। মন্দিরের আশেপাশে রয়েছে একটা মহাশ্মশান। এটি হলো তারাপীঠের আদি মহাশ্মশান, যেটিকে অনেকে সতী মায়ের ঘাটও বলে থাকে। কথিত আছে তারাপীঠের যে শিলামূর্তিটি রয়েছে সেটি নাকি এখান থেকেই প্রথম পাওয়া যায়। সামনে বয়ে চলেছে দ্বারকানাথ নদী। এটা হচ্ছে মুন্ডমালিনী মায়ের মন্দির। এটা একদম তারাপীঠ মায়ের মন্দিরে একদম উল্টো দিকে, 5 মিনিট হাঁটা পথ। এখন মন্দিরটা বন্ধ আছে, মন্দির আবার খুলবে বিকেল 4টে। অনেক ঘোরাঘুরি করার পর দুপুরে পেট পুজো সারতে চলে এলাম একদম নিরামিষ হোটেল শঙ্করদার হোটেলে। এই যে আমাদের দুপুরের লাঞ্চ শঙ্করদার হোটেলে, পুরো নিরামিষ। এখানে নিরামিষ সব আইটেমই আপনি পাবেন, সম্পূর্ণটাই নিরামিষ। খুব ভিড়ও হয় এই হোটেলে। আমাদের নিরামিষ থালিটি নিয়েছিল 70 টাকা করে। এখানে পুস্ত থেকে শুরু করে ডাল, ভাত, আলু ভাজা, পাঁপড় সবই ছিল। ওয়েট, এতক্ষণ তো অনেক ঘোরাঘুরি হলো, বাট যার জন্য আসা এত দূর থেকে সেটি হলো মায়ের কাছে পুজো দেওয়া। তাই পুজো দেওয়ার জন্য আমরা রেডি হয়ে চলে এলাম মায়ের মন্দিরে। আমরা এই তারাপীঠে পুজো দিতে গন্তব্যস্থলে চলে এসেছি, ঠিক আছে। মা তারা পুজো দিতে, এই যে আমরা 5 পাণ্ডব, ঠিক আছে, পঞ্চপাণ্ডব পুজো দিতে যাচ্ছি। সত্যি আমরা পুজোটা খুব ভালো মতো দিলাম। মায়ের কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে পুজোটা দিলাম। জয় মাতারা। অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আমরা আসবো তারাপীঠে, তো আলটিমেটলি আজকে দিনে এসেছি। মা টেনেছে আমাদের, আমরা সবাই একসাথে এসেছি। এটা হচ্ছে মহাশ্মশান তারাপীঠের সামনে। পুজো দিয়ে মন্দির থেকে বেরোতে বেরোতে সন্ধে হয়ে গিয়েছিল। এরপর আমরা কিছুক্ষণ শ্মশানের আশেপাশে ঘোরাঘুরি করার পর চলে এলাম নিজেদের রুমেতে। তারপর বক্সে গান বাজিয়ে উদুম নেচেছি। সেদিন আমরা খুব মজা করেছিলাম। এই করে আমাদের শেষ হলো তারাপীঠের জার্নিটি। পরের দিন সকাল সকাল আমরা রওনা দিলাম শান্তিনিকেতনেও। সেই ভিডিওটি আসতে খুবই শীঘ্রই।